বিশ্ব ক্রিকেটে সাউথ আফ্রিকা ও ইন্ডিয়াকে চোকার বলা হয়, কারণ সাউথ আফ্রিকা ও ইন্ডিয়া ফাইনাল ও সেমিফাইনালে গিয়ে চোখ করে যায়। সবচাইতে পুরনো চোকার হলো সাউথ আফ্রিকা, আর ইন্ডিয়া শেষ 10-11 বছর ফাইনাল ও সেমিফাইনালে গিয়ে চোখ করে যাচ্ছে। আজকের এই ম্যাচের পর যদি বিশ্ব ক্রিকেটে কোনো চোকার থেকে থাকে সেটা শুধুমাত্র সাউথ আফ্রিকা। জিতে যাওয়া ম্যাচ কিভাবে হারতে হয় সেটা শুধুমাত্র সাউথ আফ্রিকাই পারে। 15 ওভার পর্যন্ত ম্যাচ সম্পূর্ণ সাউথ আফ্রিকার হাতে ছিল। 15 ওভার শেষে সাউথ আফ্রিকা 4 উইকেট হারিয়ে 147 রান করে। ম্যাচ জেতার জন্য দরকার ছিল মাত্র 30 বলে 30 রান। সেই ম্যাচ সাউথ আফ্রিকা 7 রানে হেরে যায়। এর চাইতে বড় চোখ কেউ করতে পারে? সেটা শুধুমাত্র সাউথ আফ্রিকাই করতে পারে। ম্যাচ জেতার জন্য 30 বলে 30 রান দরকার, হাতে 6 উইকেট। মিলার 7 বলে 14 রান করে ব্যাট করছে এবং ক্লাসান 23 বলে 51 রান করে ব্যাট করছে। সেখান থেকে সাউথ আফ্রিকা ম্যাচ হেরে যায়। 14 ওভারে সাউথ আফ্রিকার রান ছিল 115, 4 উইকেট হারিয়ে। তখন ভারত ম্যাচ জেতার চেষ্টা করছিল, কিন্তু অক্ষর প্যাটেলের 15 ওভারে ক্লাসান 24 রান নেয় এবং 15 ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোর গিয়ে দাঁড়ায় 147 রান। সেখান থেকে সাউথ আফ্রিকা ম্যাচ হেরে যায়। এর থেকে বড় চোখ হতেই পারে না। টি-20 ক্রিকেটে 30 বলে 30 রান দরকার, যেখানে সাউথ আফ্রিকার হাতে 6 উইকেট রয়েছে এবং ক্রিজে রয়েছে ডেভিড মিলার ও হেনরি ক্লাসান। মিলার 7 বলে 14 এবং ক্লাসান 23 বলে 51 রান করে ক্রিজে। সেখান থেকে সাউথ আফ্রিকা 7 রানে ম্যাচ হেরে যায়, যেন তাদের নিজেদের জেতা ম্যাচ হাতে করে ভারতের কাছে তুলে দিয়েছে। 1999 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাউথ আফ্রিকা সেমিফাইনালে ম্যাচ টাই করে টুর্নামেন্ট থেকে হেরে বেরিয়ে যায়। সেখান থেকে এখনো পর্যন্ত সাউথ আফ্রিকা নকআউট পর্বে গিয়ে চোখ করেই যাচ্ছে। তারা টুর্নামেন্টের শুরুতে সবচাইতে ফেভারিট টিম হয়ে টুর্নামেন্ট শুরু করে, কিন্তু নকআউট পর্বে গিয়ে তারা চোখ করে টুর্নামেন্ট থেকে বেরিয়ে আসে। এই ম্যাচে বুমরা 16 ওভারে 4 রান দেয় এবং 17 ওভারে প্রথম বলে হার্দিক পান্ডিয়া ক্লাসানকে ঋষভ পান্তের হাতে ক্যাচ আউট করে সেই ওভারে মাত্র 4 রান দেয়। তখন সাউথ আফ্রিকার ম্যাচ জেতার জন্য দরকার ছিল 18 বলে 22 রান, কিন্তু বুমরা 18 নম্বর ওভারে মাত্র 2 রান দিয়ে মার্কো জনসনকে আউট করে এবং 19 নম্বর ওভারে এসে আশাদীপ সিং 4 রান দেয়। লাস্ট ওভারে ম্যাচ জেতার জন্য সাউথ আফ্রিকার দরকার ছিল 16 রান। তখন ক্রিজে ছিল ডেভিড মিলার। হার্দিক পান্ডিয়ার প্রথম বলে লং অফের ওপর দিয়ে 6 মারতে যায়, কিন্তু সূর্যকুমার যাদবের অসাধারণ ক্যাচ ডেভিড মিলারকে আউট করে এবং ম্যাচ সাউথ আফ্রিকার হাত থেকে ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার প্রথম বলে ডেভিড মিলার আউট হয়, পরবর্তী বলে 4 হয়, তারপর 1, তারপর আবার 1, তারপরে ওয়াইড এবং পঞ্চম বলে আউট হয় এবং শেষ বলে 1 রান নেয় এবং টিম ইন্ডিয়া 7 রানে ম্যাচ জিতে যায় এবং সাউথ আফ্রিকা বিশ্ব ক্রিকেটে সবচাইতে বড় চোখ করে বসে। এই ম্যাচে সাউথ আফ্রিকা স্পিনারে 9 ওভারে 106 রান করে, কিন্তু ফাস্ট বোলিং এর সামনে চোখ করে বসে। ফাস্ট বোলিং এর 11 ওভারে মাত্র 58 রান করে এবং 7 উইকেট হারায়। এই ম্যাচে আশাদীপ সিং 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট নেয়। জাসপ্রীত বুমরা 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট নেয় এবং হার্দিক পান্ডিয়া 3 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নেয়। হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা ও আশাদীপ সিং এর শেষ 5 ওভারে সাউথ আফ্রিকা চোখ করে এবং টিম ইন্ডিয়া 7 রানে ম্যাচ জিতে ওয়ার্ল্ড কাপ জিতে নেয়। আজকের পর্ব এই পর্যন্ত। আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।